হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ। আমাদের কিছু ভাই ব্রাদার আছে, ওরা ওখানে চলে গেছে ঢাকা থেকে, তো ওদের সাথে মিট করার জন্যই যাচ্ছি। তো আমি খুবই এক্সাইটেড, আসলে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তাই উঠেছি। আমার সাথে যাচ্ছে আমার এক ফ্রেন্ড, তো ওকে রিসিভ করার জন্য আমি বাইক নিয়ে এখন বের হচ্ছি। ও সামনেই দাঁড়িয়ে আছে, ওকে পিক করব, পিক করে দেন পেট্রোল পাম্পে যাব, সেখানে তেল ভরবো। তেল ভরে ব্যাস ভুম ভুম করে আমরা চলে যাব মানিকগঞ্জের উদ্দেশ্যে। ও অলরেডি এই যে আমার বাইকে উঠে গেছে, তো আমরা এখন পেট্রোল পাম্পের এখানে, এখন আমরা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে লাইন, অলরেডি আমি আমার সময়ে চলে এসেছে, এখন তেল নিব। তেল কিছুটা ভরেই তারপর শুরু হবে আমাদের যাত্রা। তেল ভরা শুরু করে দিয়েছে, তো আর বেশি দেরি না, এখন আমাদের যাত্রার সময় শুরু হয়ে গেছে ফাইনালি। আমরা অলরেডি সাভার রুট ক্রস করে মানিকগঞ্জের পথে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ যাত্রা করার পর একটি ব্রিজ পেলাম আর নিচে নদী, তো দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম একটু ওয়েট করি, কিছুটা সময় এখানে কাটাই। আর একটি গ্রামও পেলাম, তো জানি না গ্রামটার নাম কি। তো এখানেও একটি কালভার্ট দেখে এখানে একটা ব্রেক দিলাম, আর চারপাশে সবুজের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করার চেষ্টা করলাম এবং খুবই উপভোগ করলাম, খুব ভালো লাগলো। চারপাশটা দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানে একটি ক্ষেতে দেখতে পাচ্ছি, একটু দূরে ধোঁয়া উঠছে, একজন কৃষক ধোঁয়া উড়াচ্ছে, সম্ভবত জমিতে কীটপতঙ্গ এগুলো বিনাশ করার জন্য, না কি কাজে করে সেটা আমার জানা নেই। তো দেখে ভালোই লাগছিল, তাই ক্যাপচার করলাম জুম করে। আর পাশাপাশি এখানে কিছু গায়ের লোকজন আর কি, মহিলা পুরুষ মিলে ক্ষেতের কিছু কাজ করছে। এটাকে সম্ভবত নিংড়ানো বলে, ক্ষেতের যেই কি বলে এগুলোকে, খড়কুটো বলে, এগুলো নিংড়াচ্ছে। তো দৃশ্যগুলো দেখে আসলেই ভালো লাগলো, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। এরপর আবার আমরা রওনা করলাম। যাত্রাপথে কম বেশি সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো একটি জায়গায়। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না, অনেক উঁচু একটি উঁচু নিচু একটি রাস্তার অংশ, যেটা আসলে ভাঙা। তো এই রাস্তার এই জায়গাটা এখনও মেরামত করা হয়নি, তো এই জায়গাটা খুব ডিফিকাল্ট হয়েছে আমার আর কি যাওয়ার ক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেক উঁচু জায়গা, খুবই রিস্ক নিয়ে উঠতে হয়েছে। তো হোয়াট এভার, তারপর আমরা আমাদের গন্তব্যকে থামিয়ে রাখিনি, আমরা আমাদের মতো চলছি। অলরেডি আমরা পদ্মার পাড়ে চলে এসেছি, তো এই যে দেখতে পাচ্ছেন সামনেই পদ্মা নদী। তো এই পদ্মার পাড় দিয়ে এখন আমরা আমাদের মূল গন্তব্যের দিকে আগাচ্ছি। সো এখানে একটু ব্রেক নিলাম। আসলে কি বলবো, যেখানেই আসলে প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য দেখি, সেখানে একটু আমার থামতে খুব ভালো লাগে। তো এখানেও তাই করলাম, মিস করলাম না, কিছুটা সময় পদ্মা নদীর পাড়ে এভাবে দাঁড়িয়ে কিছুটা সময় উপভোগ করলাম। প্রকৃতি দেখা শেষ, আবার আমরা স্টার্ট করলাম আমাদের বাইক। এরপর যথাযথ আবার আমাদের যাত্রা শুরু করলাম পদ্মার পাড় ঘেঁষে। তো এখন আমরা আমাদের মূল গন্তব্যের একেবারে কাছেই চলে এসেছি। তো আমরা আমাদের ভাই ব্রাদারের যে বাড়িতে যাব, সেই বাড়ির একেবারেই কাছে চলে এসেছি। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওরাও বাসা থেকে বের হয়ে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য, কারণ নতুন জায়গায়, এই জায়গাটা আমার একেবারেই অচেনা। তো ওরাও কিছুটা পথ এগিয়ে এসেছে আমাদেরকে রিসিভ করতে, সামনেই ওরা ওয়েট করছে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের বাহিনী, এরা আমাদেরকে রিসিভ করার জন্য বাড়ির বাহিরে। এরাই আমাদেরকে বনে জঙ্গলে আমাদেরকে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। খুবই খারাপ জায়গা, ভয়ানক এরিয়া। ভয় পাইছি। আমার লাইফের ভয়াবহ এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। যাই হোক, অতপর আমাদের বাহিনী সবাই এখন রেডি বাইক নিয়ে, এখন আমরা সবাই যাব পদ্মার পারে, কারণ যত সময় আর কি নষ্ট করব তত সময় নষ্ট হবে। তো সবাই রেডি হয়ে আমরা অলরেডি 4-5টা বাইক নিয়ে রওনা দেওয়া শুরু করলাম। তো সবাই এখন গামছা টামছা যা আছে সব নিয়ে আমরা রেডি। এই যে আমাদের যাত্রাপথ শুরু হলো। তো খুব বেশি এটা দূরে না, 2 কিলো হবে বাড়ি থেকে, তো 2 বা 3 কিলো হবে। আমরা 2-3 কিলো পথ আমরা চলে যাচ্ছি মাটির রাস্তা ধরে। এই যে পদ্মার পার, কি বলবো আসলে, এটা যে কি একটা ফিলিং আর কি। মেঘলা একটা আকাশ ছিল, যার জন্য এটার একটা আলাদা ভাইব তৈরি হয়েছে। সো ওভারঅল আসলে এটা এক্সপ্লেইন করা যাচ্ছে না। ভিডিওতে যা দেখছেন তা হয়তো আমার দৃষ্টিতে 100 ভাগে আপনারা 40 ভাগ দেখতে পাচ্ছেন। তো সামনাসামনি প্রাকৃতিক দৃশ্য দেখার যেই ফিলিং, ওটা আসলে কখনো কোনো ক্যামেরাতে আমার জানা মতে দেখানো পসিবল হয় না। হয় একটু ওভার রেটেড দেখানো হতে পারে বা আন্ডার রেটেড।
তো একটা ঝামেলা হয়েছে, ওরা একটু বেশি আগে চলে গেছে, যার জন্য আমরা পথ ভুলে আরেক রাস্তা দিয়ে ঢুকছি, যার জন্য বাইক এখন আমি ঘোরাচ্ছি। বাইক ঘুরিয়ে এখন আমরা আবার ওদেরকে খুঁজতেছি। আর মজার বিষয় হচ্ছে ওরা কেউ সাথে মোবাইল নেয়নি, যেহেতু গোসল করবে। তো এখানে বাজছে আরেক ঝামেলা। তো যাই হোক, আমরা আন্দাজে কিছুটা পথ আগাচ্ছি। তো এই পদ্মার পার ধরে আগাচ্ছি, আমরা গেস করতেছি যে ওরা সামনেই থাকবে, তো সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। তো হোয়াট এভার, আমরা অতপর ওদেরকে পেয়ে গিয়েছিলাম। যদিও আমরা পদ্মা পাড়ে যে অংশটায় গোসল করব সেই অংশটায় অলরেডি পৌঁছে গেছি। এই অংশটা আসলে বেশ সুন্দর। তো চারপাশটা তো দেখতেই পাচ্ছেন, আর আকাশের যে মেঘের ঘনঘটা সব মিলে একটা কি বলবো অস্থির একটা ভাইব। আর এই তো আমাদের সব বাইকগুলো পাড়েই রাখা, আর আমি একটু মাঝখানে সেলফি স্টিকটা নিয়ে একটু চারপাশের প্রকৃতিটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভাবলাম ওরা গোসল করতে থাক, তারপর আমি এই শটটা নিয়ে দেন আমি নামবো। হ্যাঁ, বলে রাখা ভালো, আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি পদ্মা নদীতে নেমেছি গোসল করার জন্য। তো আসলে আমি খুব ভালো একটা সাঁতার পারি না, আসলে অল্প সাঁতার পারি, দ্যাটস ওয়াই কখনো সাহস করিনি। তো সবাই খুব এনজয় করলাম। আর এই যে পাশাপাশি কিছু নদী দিয়ে যাওয়া কিছু কি বলে জাহাজ, ছোট সাইজের জাহাজ, কার্গো জাহাজ বলে সম্ভবত, এগুলোর কিছু ভিডিও ক্যাপচার করলাম। আর এটা তো দুর্দান্ত একটি দৃশ্য আর কি, পদ্মা নদী উত্তাল, সেই জায়গায় একটি ট্রলার যাচ্ছে, কি একটা অবস্থা, তাদের কতটা সাহস। এরপর রাতের বেলাও গ্রামের রাস্তা দিয়ে কিছুটা সময় বাইক চালানোর ফিলিং নিলাম, যদিও এই অভিজ্ঞতা আমার আগেও আছে। এটা যে কি মজা, আর সেটা ছিল মুনলিট নাইট, আই মিন চাঁদনি রাত। আর চাঁদনি রাতে গ্রামের এরকম অন্ধকার নিরিবিলি রাস্তা দিয়ে বাইক চালানোর যে মজা, এটা আসলে কোনো বলে বোঝানো যাবে না। ঘুরে ফিরে এসে সবাই বেশ টায়ার্ড, সবাই একটু রেস্ট করছি। এরপর রাতের খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে হয়ে গেল সকাল। এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যে গ্রামের আর কি বাড়ির বাইরের আর কি আঙ্গিনাটা একটু হেঁটে দেখলাম এবং ভাবলাম যে আপনাদের একটু দেখাই। আমরা এই বাড়িতেই ছিলাম রাতের বেলা। তো চারপাশে গাছগাছালি ভরা, বেশ মনোমুগ্ধকর পরিবেশ, সবুজে ঘেরা। আমি এই যে বাড়ির, এটা হচ্ছে উঠান যেটাকে বলে, আঙ্গিনা। আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে আমরা রাতের বেলা ছিলাম। তো পরিবেশটা বেশ সুন্দর ছিল, নিরিবিলি এবং ঠান্ডা, যেটা আসলে গ্রামে খুব কমন একটি বিষয়। আর এই যে ভাই ব্রাদার সবাই, আমরা সকালে এই যে নাস্তা করব, প্রথমেই হচ্ছে দই আর মুড়ি খাবো। ঠিক আছে, আমার এই ভাই আবার নিজ হাতে দই বানাইছে, তো এটার টেস্ট করাটা অবশ্যই জরুরি। তো সবাই খাওয়ার জন্য বেশ হুমড়ি খেয়ে পড়লো। তো এই দইয়ের কালারটা বেশ ভালোই লাগছে আমার কাছে। এই যে সব বেশ এক্সাইটেড দইটা কেমন হয়েছে দেখার জন্য। তো ওভারঅল দইটা ভালোই ছিল। এরপর আমরা প্রস্তুতি নিচ্ছি ঢাকায় ফিরে আসার, কারণ আমাদের হাতে সময় খুব কম। সেফটি সিকিউরিটির জন্য বাইকগুলো রাতে ঘরের ভেতরেই রাখা ছিল, এখন এগুলো নামিয়ে আনা হচ্ছে। তো আমরা আমাদের বাইক রেডি করছি, রেডি করে দিন আমরা রওনা হব ঢাকার পথে। আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। তবে এটা সত্যি যে ওভারঅল শর্টকাট একটা ট্যুর দিলাম। এসেছিলাম গতকাল দুপুরে, আর আজকে সকালবেলা চলে যাচ্ছি। সময়টা যদিও 24 ঘন্টাও না, কিন্তু এনজয়মেন্টটা গুড এনাফ ছিল। যদিও আর একটু থাকতে পারলে হয়তো বিকেল পর্যন্ত একটু এনজয় করতে পারতাম। ওকে, টাটা, বাই বাই।